চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আজকে 25শে জুলাই 2026। গন্তব্য এক্ষুনি আমি বলছি না, তবে আজকে যেহেতু অফিস ছুটি আছে, সুতরাং মন চাইলেও বেরিয়ে পড়ি। এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে যথারীতি এখন কোথায় যাচ্ছি আপনাদেরকে জানাচ্ছি। ট্রেন পেয়ে গেছি, 8:20 ছাড়বে। আরে লালটু দাদি, বলো কোথায় যাচ্ছ? আরে আমি তো দেখতেছি হাসপাতালের দিকে যাব। ও সঞ্জয়, সুদীপ দা, আমিও তো হাসনাবাদ যাচ্ছি। আরে এটা কিভাবে হলো? না, আমরা স্টেশনে আমি সঞ্জয় এলাম তো লালটুদের সঙ্গে দেখা। লালটুদা এখানে চলে আসুন, একসাথে যাই, আমরাও যাবো হাসনাবাদ। আমিও তো হাসনাবাদ যাচ্ছি। চলো চলো, আমি তো টাকি রোডে নামবো। আরে আমরাও তো যাচ্ছি। আরে বাস, হেভি মজা হবে তাহলে আজকে। তাহলে একসাথেই বসো, একসাথেই যাই। ব্যাগ নিয়ে চলে আসুন। হ্যাঁ বাবা, তুমি তো বলছো 10 জনের মধ্যে যাওয়ার কি বলি, আমি যাবো, আমার পাড়া যাবে, দেবাঞ্জন এদিকে এসো তাড়াতাড়ি। দেখো ট্রেনে কারা উঠেছে আবার। কারা কারা? আরে দেখে যাও, এই দেখো। এ তো পিঙ্কি, এটা তো ছোট পিঙ্কি। তোমরা কোথা থেকে? তো কোথায় যাচ্ছ? এ বাবা, আমরাও তো টাকি যাচ্ছি। প্রতিমদা, তুমি? তোমরাও টাকি? তাহলে তো আজকে টাকি জমজমাট। লাড্ডুদা, এটা কি খাচ্ছ? এটা কচুরি আলুদম। এটা কোথাকার? টাকির? ওরা দমদম থেকে একটু নিয়ে এসছে। ও লাভলি। এসে পেয়ে গেছি। হেবি মজা লাগছে, সবাই মিলে তো একসাথে আজকে টাকি হয়ে চলে যাচ্ছি আমরা সব। দারুণ দারুণ। সিরিয়াসলি, তাহলে এবার তো হোটেল বুক করতে হবে। না, কি করবো তো? চলো সব একসাথে গিয়ে তাহলে আমরা আমরা তার মানে টাকি চলে এলাম। 10:15 নামিয়ে দিল বিফোর টাইমে। দেখা যাচ্ছে। এটা টাকি স্টেশনের বাইরের দৃশ্যটা। আমরা টাকি রোডে চলে এলাম বিফোর টাইমে। 10:35 ভেতরই চলে এসেছি। রাহুল, এই লালটুদা, আমরা রাহুলদাকে খুঁজে পাবো তো? হ্যাঁ, রাহুল আমাদের সঙ্গে ওয়েট করছে। আরে চলো চলো। আমরা এখন টোটো করে যাচ্ছি হোটেলের পথে। টোটো ভাড়া পার হেড 25 টাকা করে। টাকি স্টেডিয়ামের পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন। এটা টাকি গ্রামীণ হাসপাতাল। হ্যাঁ, ওপারটা বাংলাদেশ। এটা বাংলাদেশের ওপারের নামটা কি? সাতক্ষীরা। বিএসএফ কে দেখা যায়? হ্যাঁ, ওই তো পেয়েছে। ওই আগেও আছে, আপনি আগে আমি ওই যে ইউটিউবারের ভিডিওটা পাঠিয়েছিল না, হ্যাঁ, ওর যে ব্যালকনিটা খুলে এইটা আমরা এই হোটেলের সামনে চলে এলাম। এটা হচ্ছে
টাকি রিভার লিভ ইন। এইটা আপাতত আমাদের একদিনের আস্তানা। পট্টাই বাংলাদেশ, সাতক্ষীরা, অপূর্ব। এটা আমফানে এই জাহাজটা ডুবে গেছিল, এটা সংরক্ষণ করে রাখা হয়েছে আপাতত এই হোটেলের সামনে। 500 টাকা দিয়ে ওপরে রেখে আসো। এই রাহুলদা কোথায়? 500 টাকা দিয়ে। বাবা আমি তো বাঁচবো। মানে ওখানে নাই পারে। রাহুলদা আপনি তো? আমি দেবাঞ্জন, আপনাকে খুব ডিস্টার্ব করেছি। কি সন্দেশ ছিল? এই সন্দেশ আছে। কি সন্দেশ আছে আমার কাছে? ছেলেদের চুল এই আই কার্ডে এগুলো লিখতে হবে তো, সই করতে হবে। এই এটা রিসেপশন এরিয়া। শুধু অনেকটা আনা হয়নি, ওকে কি ঢুকতে দেবে তাহলে? এইখানে আমাদের দুটোই লাগবে, ভোটার আই কার্ড। ওটা সেই সময় হাই অ্যালার্ট ছিল। এখানে লিফটও আছে। এটা ডাইনিং এরিয়া, যথেষ্টই বড় এবং সুন্দর। এটা হোটেলের রান্নাঘর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঢোকা মাত্রই ওনাদের ব্যবহার আমাদের খুব ভালো লাগলো। এখানে কি কি দেখার আছে? প্রথম সাইডে হচ্ছে জেনারেল শঙ্কর রায় চৌধুরী বাড়ি পড়বে। হ্যাঁ। ময়না বাক্সের শুটিং স্পট করবে, গঙ্গা লোকাল 8টা পড়বে। আচ্ছা। এবং একটা নলকূপ আছে 150 বছরের। আবার বিসর্জন বাড়ি আছে, আবির চ্যাটার্জি, কৌশিক গাঙ্গুলি, জয়া সেনের যে বিসর্জন ছবিটা আছে সেটা আছে। এবং তারপরে আছে জোড়াশিব মন্দির, এটা রদ্রদুলাল মন্দির। এই হচ্ছে প্রথম সাইড। সেকেন্ড সাইডটা হচ্ছে রাজবাড়ি আছে না? টাকি রাজবাড়ি। সেকেন্ড সাইডটা হচ্ছে 400 বছরের পুরেশ্বরী কালীবাই মন্দির, কৌশিক গাঙ্গুলি জমিদার বাড়ি, রামকৃষ্ণ মিশনের রাজবাড়ি আছে সেটা। তারপরে আবার যাবো আমাদের ঘোষবাবুর দুর্গা দালান, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন গোপনীয় মিটিং করতে। ওখানে সংকোচিত হয়ে শুটিং হয়েছে প্রসেনজিতে, এবং তার প্রতীক সৈকত ত্রিশক্তি কালী মায়ের। এই হচ্ছে টোটাল সেকেন্ড সাইড। এটা কত প্রাইস কত? প্রথম সাইডটা হচ্ছে 600 টাকা, সেকেন্ড সাইড হচ্ছে 500 টাকা। এবার সেটা একসঙ্গে একটা টোটাল প্যাকেজটা ঘুরলে একটু কম দাম করে দেবো। আচ্ছা। এটা ডেট থেকে সেটা আমার এইখান থেকে যদি যাই তাহলে সেটা টাইম আর ধরা হয় না। যেটা 1.5 ঘন্টা জায়গায় 2 ঘন্টাও লাগতে পারে। তো আমারও তো 1.5 ঘন্টা লাগবে। দুটো সাইড ছিল। না, 1.5 ঘন্টা, 1.20 মিনিট, 2.5 থেকে 35 মিনিট, 3 ঘন্টার মধ্যে হয়ে যায়। 3 ঘন্টা মধ্যে। ওটাই চেয়েছি। এইটা আগে ঘুরে আসুন, এসে লাঞ্চ করে বিকালবেলা 206। এটা 4 বেডের রুমটা। একটা রুম তো এক্সট্রাই হয়ে গেছে না? চলো ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। এখন নিলে তাহলে কাটা যাবে না। তুমি আর ছেলে শুয়ে পড়বে না? সবই আছে। এবং রুমটা 4 জনের বেড, কিন্তু আরামসে 5 জন শুতে পারবে। এটা ব্যালকানি এরিয়া। এখান থেকে সাইড ভিউ, ইছামতি নদীর পার, প্রচণ্ড হাওয়া। এটা মন্দির, কিসের মন্দির জানি না। এইটা মন্দির। বাথরুমটা কোজি, তবে ঠিকঠাক একদিনের জন্য। 205 আর একটা ডবল বেডেড রুম। এই রুমগুলোর আনুমানিক ভাড়া আপনার সিজন ওয়াইজ চেঞ্জ হয়। এইগুলোর 2000 টাকা করে নিয়েছে। এবার আপনারা একটু দরদাম করে নেবেন। এর ব্যালকনিটা দেখাচ্ছি। ব্যালকনিটা খুলতেই এই সাইড থেকে এরকম ভিউ আছে, দূরে ইছামতি নদী। ও, এটা পাশাপাশি ব্যালকনি।
আবার ও তুই কোন দিক দিয়ে এলি? ও আবার আরেকটা ব্যালকনি আছে। বাহ, এটা তো বেশ, একই রুমের দুটো ব্যালকনি। ভালো লাগছে জায়গাটা? আমার তো হেভি লাগছে। এনে ভালো খেলা যাবে ওই দিয়ে ওই মাঠটাতে। এটারও দুটো ব্যালকনি। তাহলে পিঙ্কিকে উপরে পাঠিয়ে দেবো, আমরা সব নিচে চলে যাবো। গভীর আলোচনা হচ্ছে এই মুহূর্তে। আমি আর অর্পিতা এই মুহূর্তে ঢুকে গেছি, আর বেরোবো না। এই নৌকাটা এখন মেরামত চলছে। আমরা একেবারে ইছামতি নদীর ধারে। এটা হচ্ছে ইন্ডিয়ার বোট, ঠিক ওপারটাই সাতকোশিয়া বাংলাদেশ। এটা হচ্ছে আমরা এখন বোট রাইড করব। একদম হোটেলের সামনে থেকেই আমাদের এই ফেরিঘাট। এখানে অনেকগুলোই হোটেল আছে, কিন্তু আমাদের হোটেলটার পজিশন সাংঘাতিক ভালো, খুব সুন্দর। ইন্ডিয়ার বিএসএফ জওয়ান, তার চেকপোস্ট। আমরা এই ফেরিঘাট দিয়ে যাচ্ছি। এখন ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের দিকে আমরা ক্রমশ এগিয়ে চলেছি। আমাদের বোট আসছে। তোমরা কোথায় চলে যাচ্ছ? বাংলাদেশ? বাংলাদেশ এন্ড মোহনা। আমরা বোটেতে উঠে পড়ছি। আমরা এখন মোহনার দিকে যাচ্ছি, টুয়ার্ডস বাংলাদেশ বর্ডার। সাংঘাতিক জল। এই আসতে কতক্ষণের রাইড দাদা? রাইড কতক্ষণের? আমাদের কতক্ষণের রাইড? আমাদের বোট ছেড়ে দিল। অপূর্ব অপূর্ব, কোনো কথা হবে না। হ্যাঁ, লাইফ জ্যাকেটটা মাস্ট। লাইফ জ্যাকেট সবাই পরে নাও, পরে নাও লাইফ জ্যাকেট। আমরা এই মুহূর্তে আমরা চলেছি মোহনার পথে, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। জোরে বলো, জোরে। ইন্ডিয়া ছেড়ে আমরা বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছি এখন। এই সুদীপ দা, কেমন লাগছে? এত ভালো লাগবে জানবি না। আগের থেকে যদি জাম করবে না, আরো বড় প্রোগ্রাম হবে। এরপরে আরো বড় প্রোগ্রাম হবে। অপূর্ব লাগছে, অপূর্ব। এইটা হচ্ছে বাঁদিকে ইন্ডিয়া। রতিনদা বোটের ক্যাপ্টেন। দাদা আপনার নাম কি? নাম বলুন, নাম নাম। বাবনদা আমাদের সাথে আছে। এইটা আমাদের ইন্ডিয়া। এটা ইছামতি নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি। ও এইটা 0 পয়েন্ট, এই খাঁড়িটা। ও বাঁশ পোতা আছে, এইটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট।
নো ম্যানস ল্যান্ড এটা। এরকম পুরো বাংলাদেশ, পুরো ঘুরছে বাংলাদেশ। ও এরকম পুরোটা এখন বাংলাদেশে ঘুরছে, মানে আমরা এই ইন্ডিয়া হচ্ছে বাঁ দিকটা, এই ডান দিকটা হচ্ছে বাংলাদেশ। আমাদের বোট এখন ইউটার্ন নিচ্ছে। আমরা এই বর্ডার এরিয়া ছেড়ে আমরা এখন মোহনার দিকে যাচ্ছি। এখানে কোনো বাউন্ডারি কিছু করা নেই। হ্যাঁ, কোথায় থেকে যাবে? আমাদের আওয়াজ নেই। ওপারে ওপারে পিছিয়ে ধরবে, ওপারে গেলে পিছিয়ে ধরবে। এটা জলের মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, যেখান দিয়ে আমরা ইউটার্ন করছি। এখন আমরা মোহনার দিকে যাচ্ছি আবার। আমাদের এই বোট রাইডটা পড়েছে টোটাল 1800 টাকা। শুধু বর্ডার গেলে 1000, আর মোহনা গেলে বর্ডার এবং মোহনা 1800 টাকা। এইটা বাংলাদেশ। সাতক্ষীরা রাইডটা সিরিয়াসলি তাকিয়ে এলে, এই বোট রাইডটা কেউ যদি না করে তাহলে সত্যি মানে বৃথা টাকি আসা। আমাদের 1800 টাকা পড়েছে বর্ডার এবং মোহনায়। অপূর্ব এক্সপিরিয়েন্স। আপনারা এইটুকুনি বলতে পারি, আপনারা দুজনে আসুন বা আপনারা 15-20 জনেও আসুন, একই ভাড়া 1800 টাকা। আর যদি শুধু বর্ডার যান তাহলে 1000 টাকা ভাড়া। এটা আমাদের ইন্ডিয়ার সোনার বাংলা হোটেল। আমরা সোনার বাংলা থেকে 400 মিটার দূরেই আছি। হোটেল রিভার ইন লিফ, খুব সুন্দর হোটেল। এটা তো তোমার বাড়ি তো? পরের বার লালটুদার এই বাড়িটা বুক করবো। একটু প্রতিমদা আমাদের এত ভালো সাজেশন দেওয়ার জন্য। কেননা আমাদের একটা অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা বর্ষাকাল বলে আমরা গেলাম না। তবে আমরা খুব শিগগিরই ওটা শীতকালের দিকে যাব। তবে প্রতিমদার এই টাকি যাওয়ার সাজেশনটা অপূর্ব, সিরিয়াসলি বলছি। হ্যাটস অফ, থ্যাংক ইউ প্রতিমদা। একদম, ওটা শীতকালে যাব। এবার কোথায় যাব আপনাদের বলছি না, আমরা যাব ওটা আবার ক্রমশ প্রকাশ্য। একদম একদম একদম। বল, তুই কিছু বল, জোরে বলতে হবে। হ্যাঁ, জেনজি আলফা সবাই আছে, আমাদের সব রকম জেনারেশন আছে। বল, কিছু বল। দারুণ লাগছে। এরপরে তোকে মানে সব থেকে মজার ব্যাপার, টাকিতে আপনাদের খরচা বিশেষ হবে না, একই টাকায় দুটো দেশ ভ্রমণ হয়ে যাবে, এটা বলতে পারি। $45 টাকাতে আপনি বাংলাদেশ ভ্রমণ করতে পারবেন। সেটা আপনারা, হ্যাঁ সেটাই মানে পাটা রাখতে পারছি না, মানে একই টাকাতে আমরা 45 টাকায় ইন্ডিয়া বাংলাদেশ মোটামুটি দেখিয়ে দিতে পারবো। হ্যাঁ, পা রাখতে পারবো। পা রাখতে গেলে আপনাদের কালিন্দি যাবো না, বাকি খেয়ে নেবেন। আর বাদিকের জঙ্গলটা হচ্ছে বাংলাদেশ সাতক্ষীরা বলে জঙ্গলটা, এখন কেয়ামতের জঙ্গল।
কেয়া পাতার জঙ্গল, হ্যাঁ এটা কেয়া পাতার জঙ্গল, পুরো ফরেস্ট এটা। এটা কেয়া পাতার জঙ্গল, ক্যানিংটা এইদিকে। আচ্ছা, এটা ক্যানিং এর দিক, মানে এইদিকে সুন্দরবন চলে যাচ্ছে। আমরা এই পেছন দিকে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইছামতি। এই 3 নদীর মিলনস্থল হচ্ছে এটা। এটা মোহনা, কালিন্দী, ক্যানিং এবং ইছামতি। এখানে ইছামতি শেষ। এইটা হচ্ছে বাংলাদেশের, এটা কি জঙ্গল বললেন? কেয়া পাতার জঙ্গল। এখানে পিকনিক স্পট বাংলাদেশের। অপূর্ব। এই বাংলাদেশের একটা ডিঙি যাচ্ছে পতাকা লাগানো। আমাদের এখন লাঞ্চ টাইম, আমরা লাঞ্চ করতে যাচ্ছি। প্রতিমদা, না না, প্রথমে এখন কি দিয়েছে এটা? মাছের মাথার ডাল, আলু ভাজা। আচ্ছা, বৌদি ঠিকঠাক দিয়েছে? ভাল লাগছে? ওর নামটা কি? মৃদুলা। ভালো? তোর কেমন লাগছে? ভাল লাগছে? তুই ডিম খাচ্ছিস? পেঁয়াজ। ও সরি। একটু কেমন লাগছে? কেমন লাগছে? প্রথমে কি দিয়েছে? প্রথমে মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, পেঁয়াজ, লেবু, লঙ্কা, ভালো। ধানি লঙ্কা, মানে ছোট ছোট লঙ্কা। ঝাল আছে তো? লঙ্কা, হ্যাঁ ঝাল তো ও, না না, ট্যাপা লঙ্কা, ধানি নয়, ট্যাপা লঙ্কা। মাছের মাথা দিয়ে ডাল, আলু পোস্ত, আলু ভাজা, লঙ্কা, পেঁয়াজ। এরপরে আবার আসছে চিংড়ি মাছের মালাইকারি চলে এলো। অপূর্ব অপূর্ব, দেখেই মনে হচ্ছে। এরপরে খাওয়ার পর যে কী হবে জানি না। তুই আর আমি চিংড়ি, ইলিশ পাটি। ইলিশটা একটু দেখাও। দারুণ, অপূর্ব, একদম পেটির মাছ পেয়েছে লালটুদা। এবার হে বলো যে কেমন লাগলো। একবার একটু মুখে দাও। ভালো, খুব ভালো। মিনি দিয়ে শুরু হোক, এরপর আমরা এখন যাচ্ছি মিনি সুন্দরবনে। এইটা, এই ফলটা আরো বড় যদি হতো, এটা কেটে এর মধ্যে এরকম ছোট ছোট শ্বাস বেরোয়, সেটা খেতে আবার ভালো লাগে, মিষ্টি লাগে। এই রে, এটা গোল গাছ। আমরা এখন ঘোষবাবুর বাড়ির সামনে। এটা 400 বছরের পুরনো বাড়ি। এখানে টিকিট মূল্য কত? 10 টাকা করে। উঠেছিল তাপস পাড়া এখান থেকে। এবার শঙ্করচির প্রসেনজিৎ বই শুটিং হয়েছিল এইটা, আর ওটা হচ্ছিল ভূমিকন্যা। এটা পুরোটা তুলে নিতে পারলে ভালো হয়। বর্তমান যে পূজার দালানে পুজোয় হয়, সেখানে সুভাষচন্দ্র বসু আগমন ঘটেছিল পৌরসভায়। এই পুরোটা পড়ে প্রাচীনকালে সন্ধি পুজো আগে বন্ধ করবেন। এই হচ্ছে আগেকার দিনে হাতের কাজ। ছাদটা ভেঙে গেছে। আমি এটাই বলছিলাম যে না, সত্যি এটা মিস করে যাচ্ছে। ঘোষবাবুর দুর্গা দালান। আর এই যে রাউন্ড বোর্ডের আছে দেখতে পাচ্ছেন, একদম ছোট ছিল। এইটা হচ্ছে গুহা ছিল। এই যে এটা গুহা।
এইখান থেকে নদী যখন আগেকার দিনে ডাকাতি হতো তো বলে করে ডাকাতি হতো, তখন এইটা দিয়ে ওই নদী পার হয়ে সোজা চলে যেত। এই গুহাটা দিয়ে পেরিয়ে যেত, হ্যাঁ, বা বাংলাদেশ মানে পুরো এখনো বাংলাদেশ যাওয়া যায় এইটা দিয়ে দেয়। নেই তো। হ্যাঁ, এখানে অনেকটা বড় জায়গা, সবাই পুরো লম্বা হয়ে চলে যাবে। অপূর্ব। ছেলেরা উপরে চলে যাও, মেয়েরা নিচে চলে যাও, বাচ্চারা তার নিচে বসে যাও। তিনটে ভাগ করে নাও, ব্যাস তারই এগুলো কি মাছ দাদা? দাদা এগুলো কি মাছ? চারা, রুই মাছের চারা। একটু দেখাও না। দাদা কত করে কিলো দিচ্ছেন এগুলো? দারুণ মাছ, দারুণ দারুণ। সামনে বছর খাওয়া যাবে সব এগুলো। এটা সাইজটা এইটা কি মাছ? এইটা কি মাছ? একই মাছ। এখানে এখানে ডিম ফোটান নাকি? ও এই এরকম ধানি এই ডিম মাছটা আয় কোথা থেকে? নৈহাটি। এই যে টাকিতে রাজবাড়ি, ওরা ঢুকবে না। সঞ্জয় মনে হচ্ছে আসতেও আসতে পারে। সঞ্জয় এখানে, হ্যাঁ এরকম ছিল, পরে এটা প্লাস্টার ভেঙে এরকম হয়েছে। রাজবাড়িতে কল, হ্যাঁ কল ছিল আগে, পরে লাগিয়েছে। হাতের উপরে বসে, হাতে বসে ফটো তুলবে। ওই যে বড়দের হাতে বসে ফটো তুলবে। চলো চলো, এই যে দুর্গা মন্দির। আচ্ছা, এখানটা সাদা। মন্দিরগুলো অনেক পুরনো, হ্যাঁ অনেক পুরনো মন্দিরগুলো দেখো। এটা এখান দিয়ে তোলো, ভালো লাগবে। সব তুলবো। হ্যাঁ, পরে বসিয়েছে। এখানে ছাগল বলি, পাঠা বলি। আজকে রবিবার 26শে জুলাই। এখন ঘড়ির কাঁটায়
2:15 বাজে, আমাদের 3টে বাজতে 2তে ট্রেন আছে। চললাম আবার শিয়ালদার পথে, আবার কাল থেকে অফিস, আবার শুরু হয়ে যাবে দৈনন্দিন কাজকর্ম। রেডি? আমরা টাকি থেকে এখন আবার কলকাতার পথে। তবে ট্রিপ কেমন হলো? খুব দারুণ, দুদিনের উইকেন্ড ট্রিপ খুব সুন্দর কেটেছে, ফাটাফাটি। আপনি? খুব ভালো হয়েছে, ফার্স্ট ক্লাস। আমার ফার্স্ট দিনটা একটু শরীর খারাপ ছিল, ঠিক আছে, ওকে সবাই, আমার নাতি নাতনিরা বৌমারা সব আনন্দ করেছে, খুব ভালো লাগছে। ওতে শান্তি, আমার শ্বশুরের দাদু। প্রতিমদার কেমন লাগলো? বৌদির কেমন লাগলো? মৃদুলার কেমন লাগলো? এটা প্রথমবার আমাদের সঙ্গে, এর রিভিউ আগে নিতেই হবে। সুদীপদা? অসাধারণ অসাধারণ। না শুধু আমরা তাহলে পরের ট্যুরটা কোথায় করছি আর কবে করছি? এত সুন্দর আগে কোনো আমরা পরের ট্রিপ পুরুলিয়া আপডেট যেটা আছে এখনো পর্যন্ত আপডেট আছে পুরুলিয়া। ওখানে গিয়ে আমরা ছৌ নৃত্য করব। ওই মৃদুলাকে আমরা ওই এটা পরিয়ে দেবো, ওটাকে কি বলে, হাসি রানীর যে হ্যাঁ ওইটা পরিয়ে মৃদুলা নাচবে, আমার নাতি নাচবে, এরা সবাই নাচানাচি করবে। হ্যাঁ বৌমা তো নাচবে, বৌমা তো না বৌমা নাচাবে। ও বৌমা নাচাবে। কাকে? প্রতিমদাকে? আজকের মতন তাহলে টাকি ট্যুর শেষ। শেষ।